যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজে ছেলে নিয়ে রাস্তায় চলে, জানবেন যে ফেরাউনের উম্মত, এর কাছে ফেরাউনের সুন্নাত নবীর সুন্নাত নাই। আমার কথা অস্বীকার করলে, মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নাল এসছিল বলে গেছে বউয়ের হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নিয়ে মানে কি ফেরাউনের সুন্নাত? বাচ্চা ভালোবাসা সুন্নাত, বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নাত, বাচ্চাকে আদর করা সুন্নাত, তবে নিজের জায়গায় থেকে জায়গা টপকে নয়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই কথা আমার বলার কথা ছিল না, একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, দিনী মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না। যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে, শয়তান তখন আপনাকে কিছু বলবে, ওই বাচ্চাটার পাচা টিপবে, বাস। ও তো নিজে শুনবে না, আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে। ওই জন্য ওকে বললাম প্রথম পালাম। কথা বুঝেছেন? আমি মানুষটা যে ভালো না, ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন। হ্যাঁ না? না, আমি মানুষটা মোটেই ভালো না, কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বয়ান করা আমার 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 সুন্নাতে নেই। যেটা সত্য ওটা বলবো। হ্যাঁ না? না, কথা বলেন, বলবো। কোরআন হাদিস বলবো, তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলেন। কারণ কোরআন হাদিস কারোর বাপদাদা বলে না। এই জন্য কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো। জোরে বলে দেখবো না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই যে যিনি না বললেন, এই নাটা কিন্তু সত্যিকারের না না। কি বুঝলেন? কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে। ভাত খাবি বাবা? না, খাবো না, তার মানে ছেলেটা খাবে না। আপনি ভাত খাবি বাবা? খাবো না। তখন কি বুঝবে? তো শালা খাবে। কথা বলছেন নাই? সব জায়গাতে চালাকি করেন না। আমি মসজিদের ইমাম না যে খ্যাচ মারলে মনে হয় ছেড়ে দেবে। আমি জিনিস মোটেই ভালো না। যেটা বুঝবেন সেটা বলবেন, যেটা বুঝবেন না ওটা বলবেন না। আলহামদুলিল্লাহ, শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলবেন সবাই, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা আমি বলেছি, আমার পূর্বের বক্তা বলেছি, আর জীবনে যতদিন ওলামারা জলসা করেছে বলেছে। হ্যাঁ না? না, আর আমি আপনি তাই বলেছি, প্রশংসার একমাত্র মালিক হলো। জোরে বলেন। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে কোন কারণে, হুজুর তা তো বুঝি নাই। আলেম ওলামারা বলতে বলেছে তাই বলেছি। আজ বলে দিচ্ছি, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন, আমি বারণ করব না, তবে বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন, অমনোযোগী হয়ে শুনবেন না। বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন, যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না। বল তাহলে কোনটা করবো? যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না। যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটাকে আমল করার আগে আপনার এলাকার, আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন, জলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি, ঠিক কিনা। কোনো আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না। তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন চুলকি আর শেষ হবে না। মন থাকবেন চাল্লা? হ্যাঁ, এই জন্যে শুনে নেন, আলেম ওলামারা যেটা বলেছে আপনি বলুন, কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম। বুঝেছেন কথাটা? কথা বুঝে এসছে?
ভাই অনেক কষ্ট করে এসেছি, তাও ক্লান্ত শরীরে, বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, কথা বলার ক্ষমতা ছিল না। আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন, অন্য কেনে চালান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ, বলেছি তো, বলেছি তো। তাহলে এটা বুঝে বলেছি না না বুঝে? বলে না, বলেন বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে বলেছেন, যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে, পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলে, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না? তাহলে কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? যাবে না। তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুধু চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলেন বলেন ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন। এরপরে শোনেন, তার দরবারে, দরবার কার? জোরে বলেন, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কদল? একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনোদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলবী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না, আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না না? জোরে বলেন। হ্যাঁ। এখন জানার বাড়ি খাচ্ছিলাম, আমার সঙ্গে কি নাম?
মাওলানা সাইফুল্লাহ ভাই, সাইফুল্লাহ আছে না নাই? আছে কি সাইফুল্লাহ ভাই? এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আদানগাছি থাকবে? মরলে কদল, মরলে কদল একদল, আর এই বেঁচে থাকলে কদল 36 দল। আসলে খাবার কল, কলমা বল, আদান বলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবে ইনশাল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি যদি বলেন সমান সমান। তখন দেখবে একটা নাম, কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে যদি বলে বাঁশ। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলেন, কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন, জানে? জানে। আর এক কি জি, আর কে জানে? সবাই নিজের নিজের দিকে তাকিয়ে বলুন আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে, কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে, আর কেউ যায় নাই। সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিচ্ছু দিচ্ছে না। এবার যাবে, কি বুঝলেন? অবস্থা বুঝে নিন। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই। সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো, কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কি জি, আমি কি জিনিস কে জানে? জেনে বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না।
বাবাজিরা সোনায়রা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে না, আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু, মুখে বলো সব কিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ রে ও পারবে একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেন, সব কিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে। এটা যাদের বিশ্বাস হবে তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? জোরে বলে। মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN, আমার কোনো গ্যারান্টি নাই। ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা, কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে, আর কাউকে করে? তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজুন্দ সুধী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বাদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মোনাজাত হয়ে গেলে তাবারুক নেব, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে? কোন কারণে জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানব, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি, কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন,
শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন? বাবারা, নবীর শানে একটু মোহাব্বত রাখো, ঝেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন? হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা, ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, শিখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নাত না। যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিস না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার দিন মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়? কথা বলে। প্রথম মেম্বরের ভেতরে ধুনে দেবে, অমুকের বাচ্চা এই জুতো দিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে। কিন্তু সহি হাদিস, রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছেন। এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমি। আজ মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নাই। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন, আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেঞ্জা করলেন।
আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে এ মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেঞ্জা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাবার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসছে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার একটা সুন্নাত। হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কোনোদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন, পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। যাক, এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না, এবার ব্যাকে চলে আসছি। তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গ্রামের নাম কি? গোকনার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বয়স্ক বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন। আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শোনালেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা, বাচ্চা ছেলে উঠে বসো, মুরব্বিকে দাও। হ্যাঁ, এই করে, এই ছেলে কানে শুনতে পাই না, ওটা জড়িয়েছে কানে, করতে শুনতে পায়। বসেন আপনি এখানে, বসেন। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বসেন। বাবা বস, দাদু কোলে বস। বাবাইরা শোনা না, কোরআন শোনাচ্ছে,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা,